হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি প্রদীপ, তোমাদের সাথে আজকে দেখা হবে নদিয়ার সব থেকে বড় তীর্থস্থান। কোন জায়গায় যাচ্ছি সেটা তোমরা নিজে বুঝতে পেরেছো। চলো রাস্তায় দেখা হবে, চলো। এটা মায়াপুর ঢোকার মেন গেট দিয়ে ঢুকবো, ভেতরে ঢুকছি। আমরা দেখতে পাচ্ছি কত লোক, এখানে প্রচুর পরিমাণে লোকের সমাগম হয় এই সময়। শীতের সময় গেলে দেখতে পাবে কত রকমের ফুল ফোটে। আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছিল, তার জন্যে আকাশে কোনো সময় মেঘ থাকছিল, কোনো সময় পরিষ্কার থাকছিল। এটা হচ্ছে মন্দিরের সময়সূচি, কোন সময় কি হয়, কোথায় কি হয়, টোটাল দেওয়া থাকলো। এই মন্দিরটি হচ্ছে মায়াপুরের সমাধি মন্দির। এই মন্দিরের ভেতরে ঢুকতে গেলে তোমাদেরকে বাইরে সমস্ত ফোন এবং সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট বাইরে রেখে যেতে হবে। দেখো কত সুন্দর হাওয়া বইছিল আজকে, এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছিল। এটি হলো মায়াপুর 3D সিনেমা হল। এখানে 25 মিনিটের একটা শো দেখানো হয়, যেটা ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত রকমের আধ্যাত্মিক এবং কীভাবে কি প্রচার করেছিলেন সেইভাবেই। আর এখানে আমরা গোশালার দিকে যাচ্ছি। এটা দেখো কত সুন্দর গাছ এবং ঘরগুলোতে কত সুন্দর করে রাধা। এটা হলো ব্রহ্মচারী আশ্রম। এখানে কোনো মহিলাদের প্রবেশ নিষেধ, পুরুষদেরও সবসময় ঢুকতে দেয় না। কিছু কিছু অকেশনের ক্ষেত্রে এখানে ঢুকতে পারা যায়, তবুও রেস্ট্রিকশন থাকে, সেই জন্য সবাই ঢুকতে পারে না। গোশালায় পৌঁছে গেছি। গোশালার গেটটা দেখো সুন্দর করে সাজানো। এই গোশালায় যতগুলো গরু আছে প্রত্যেকটা গরুর এক একটা নাম দেওয়া আছে, প্রতিটা গরুর নাম দেওয়া আছে। আর সেই নাম ধরে ডাকলে তারা সেই গরুগুলো সেখানে সাড়া দেয়। আর এরা কিছু বলতে চাইছে। এটা বিদিশা, গোশালায় আসবা আর গোবর খাওয়া না, এটা তো হতে পারে না। অ্যাক্টিং খুব ভালো করে। চলো তোমাদের সামনে দেখাচ্ছি গরু আছে এই করে ভালো। গরুগুলোর শিংগুলো দেখো ভাই সাহাব, একেবারে দেখার মতো। দৌড় মারলো কি দেখো, শান্ত শিষ্ট গরুগুলো, কিন্তু শিংগুলো দেখলেই ভয় লাগে। এত বড় বড় শিং যে যদি গুটিয়ে দেয় তো পেট ফুটো হয়ে যাবে। দীপ মিতালিকে শেখাচ্ছে গরুর মাথায় কি করে ক্রাউন পরানো যায়। দেখো শিংগুলো দেখো। এখানে গরুর খাবার, এখানে গরুকে খাওয়ানোর জন্য কিছু জিনিস রাখা থাকে, সেগুলো যদি গরুকে খাওয়ানো হয় এবং তার সাথে সাথে কিছু ডোনেশন করতে হয়। ডোনেশন মানে যেটা তোমার মন থেকে চাইবে সেটা তুমি দিলে, কিন্তু গরুকে খাওয়ানোর জন্য খাবারগুলো এখানে থেকে দিয়ে থাকে, সেটাই যেটা খাওয়ার খাচ্ছে। ভয়টাও নেই, দেখ ভয় পায়, এত দুঃখ ওই গরুটার, দেখে মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে। দুঃখী দুঃখী মুখ একেবারে। আমার মনে হচ্ছে কি বলতো, ওর গার্লফ্রেন্ড নিয়ে গেছে, গার্লফ্রেন্ড হারাই গেছে, যার জন্য একা একা অন্য কারোর সাথে কথা বলছে না, কারোর সাথে চুপ করে দাঁড়িয়ে আছে। দেখ মুখখানা দেখলেই মায়া লাগছে ওর। মায়াপুর ইস্কন মন্দির, এটা নতুন হচ্ছে এবং এটা এখনো পুরোপুরি তৈরি হয়ে পারেনি। আর এটা হলো বৃষ্টির আগের মায়াপুরের মন্দির, তোমাদেরকে দেখাচ্ছি।
আকাশটা দেখো কত সুন্দর পরিষ্কার, আর এত সুন্দর লাগছে মন্দিরটাকে যে দেখার মতো। আর আমরা গিয়ে পড়েছিলাম বৃষ্টির ভেতরে, বৃষ্টির ভেতরেও মায়াপুরের মন্দিরটা কত সুন্দর লাগছে। স্কন মন্দিরটা বৃষ্টি ভেজা, স্কন মন্দির সুন্দর লাগছে দেখতে। অসাধারণ। এটা গীতা ভবন। আমরা এই গীতা ভবনে এখন দুপুরবেলার খাবার খেতে এসেছি। আমরা সকালে দেখিয়েছিলাম তোমাদের যেখান থেকে টিকিট কাটতে হয়, সেই টিকিট ওখান থেকে কেটে এখানে খাবারের জন্য আসতে হয় দুপুরবেলা। এই টিকিট নিয়ে এখন মন্দিরের ভেতরে যাব, ভেতরে গিয়ে বসবো। ভেতরে ঢুকেছি আমরা, এই যে এখন এখান দিয়ে বসবো, খাবার দেবে। পরিবেশন করার পদ্ধতিটা দেখবে তোমরা কত সুন্দর। ভাত, ডাল, সবজি, শেষে মিষ্টান্ন। ভাবো এই যে এরা হচ্ছে এত দূরের থেকে মায়াপুরে এসে ঘুরতে, ঘোড়া বাদ দিয়ে এরা এই খেলা শুরু করেছে। দেখো, তোমরা দেখে নাও ভালো করে। প্রতিটা মানুষেরই একটু সময় পেলে তার সাথে বাচ্চা হওয়ার শখ জেগে ওঠে, তা এদেরও তাই জেগে উঠেছে। গিয়ে একটা জায়গায় সুন্দর করে বসে সেই ছোট্টবেলার খেলা শুরু করেছে। এটা হলো গদা ভবন। তোমরা যদি মনে করো এখানে থাকবে এবং এখানে এসে থেকে সমস্ত কিছু ঘুরে দেখবে, তাহলে এখানে তোমরা রুম পেয়ে যাবে। খুবই অল্প পরিমাণের টাকাতে রুম ভাড়া পাবে, থেকে তোমরা ঘুরে মায়াপুর ঘুরে দেখতে পারো। বৃষ্টির কারণে তোমাদের আরও কিছু দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু দেখাতে পারলাম না। পরে কোনো সময় বিকাল হলেই তোমাদের দেখতে পাবে এখানে গরুর গাড়ি করে, সমস্ত গরুর গাড়ি বেরোয়। এই গরুর গাড়িতে করে তোমরা যাতায়াত করতে পারবে মায়াপুর পুরো চত্বরে। তাহলে চলো এবার বাড়ির দিকে ফেরা যাক। অনেক ঘুরলাম, মজা করলাম, তোমাদেরকেও দেখালাম। সবাই মিলে আমরা এখন বাড়ি ফিরছি। টাটা। পরে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।